আসসালামু আলাইকুম, আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ। রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক ভিসা রিজেকশন হচ্ছে শুধুমাত্র ইউকিভিএ ইন্টারভিউর কারণে। ইউকিভিএ ইন্টারভিউ অনেকেই ঠিকভাবে দিতে পারতেছেন না, যার কারণে আপনার প্রচুর পরিমাণ রিজেকশন বাড়তেছে। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ইউকিভিএ ইন্টারভিউতে আপনাদের কি ধরনের কোশ্চেন করতে পারে, আশা করি আমি আজকে যেসব আপনাদের টিপস দেব এইগুলো ফলো করলে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনের সেম অ্যান্সার পেয়ে যাবেন। ইউকিভিএ ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। ইউকিভিএ ইন্টারভিউ নিচ্ছে, সেটা খুব ভালোভাবে না দিতে পারলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং যার ফলে রিজেকশন হারটা অলরেডি বেড়ে গিয়েছে। আমি এই ইন্টারভিউটার ক্ষেত্রে প্রথমেই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার কনফিডেন্স লেভেল। আপনি কোশ্চেনটা ঠিকভাবে বুঝে তারপর উত্তর দেবেন। অনেকে দেখা যাচ্ছে কোশ্চেন করতেছে একটা আর উত্তর দিচ্ছে আরেকটা, যেটার ফলে অনেকটা প্রবলেম হচ্ছে। ভয় পাওয়ার কারণ নেই। ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায় ইউকিভিএ ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে যে ধরনের কোশ্চেন করবে, আসলে দেখবেন আপনি কাস ইন্টারভিউটা নিয়েছিল ওইটা প্রায় সিমিলার কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম কোশ্চেন কমন পড়বে ওইটা থেকেই। এই ইন্টারভিউটা নিবে তো প্রথমেই আপনাকে আপনার রুম দেখাতে বলবে। সাধারণত ল্যাপটপ দিয়ে পরীক্ষাটা দেওয়াটাই বেটার আমি মনে করি। আপনি শিওর করবেন যে আপনার রুমে কেউ নেই, আপনি সুন্দরভাবে রুমটা ঘুরিয়ে দেখাবেন। রুম দেখার পরে আপনার নাম জিজ্ঞেস করবে এবং কোর্সের নাম জিজ্ঞেস করবে এবং আপনার পাসপোর্ট দেখতে চাবে। আপনি পাসপোর্ট দেখাবেন, এরপরে তারা আপনার কোশ্চেন করবে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করবে। এনাকে বলবে হুইচ কোর্স ডিড ইউ অ্যাপ্লাই ফর, আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করেছেন, কোর্সটার পুরো নাম বলবেন। হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দিস কোর্স, আপনি এটাকে ব্যাখ্যা করবেন। কারো যদি পিছনের ব্যাকগ্রাউন্ড সাথে রিলেটেড হয়ে থাকে, কারো যদি জব রিলেটেড হয়ে থাকে, এটা সুন্দর করে বলবেন। হোয়াট আর দ্য কোর্স মডিউল ইউ উইল বি স্টাডি, আপনাদের যে কোর্স মডিউল গুলো আছে ওইটা মুখস্থ করে ফেলবেন। 6টা 7টা 8টা মডিউল থাকতে পারে, ওই 8টা মডিউল আপনি মুখস্থ করে ফেলবেন। এরপর তারা বলতে পারে আপনার কোর্সের মডিউল কয়টা এবং কোর্সের টোটাল ক্রেডিট কত, এই ক্রেডিট কত, টোটাল মডিউল কয়টা, এইগুলো আপনি কোর্স সম্পর্কে বিশদভাবে পড়ে নেবেন। তারা আপনাকে বলবে হাউ মাচ ইজ ইউর ফুল টিউশন ফি, আপনি পুরো টিউশন ফিটা আছে যেটা থাকবে 15,000 বা 16,000 ওইটা বলবেন। যদি মনে করেন 17,000 পাউন্ড হয়ে থাকে এবং 2,000 পাউন্ড আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, সেটাও তার সাথে উল্লেখ করে দিবেন। তারা আপনাকে মাস জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য লেভেল অফ দ্য কোর্স, তোমার কোর্সের লেভেলটা কত। কারো যদি লেভেল 7 হয়ে থাকে, লেভেল 6, লেভেল 8 হয়ে থাকে, রিসার্চ মাস্টার্স এর ক্ষেত্রে লেভেল 8 হয়ে থাকে, তারপরে পিএইচডি এর ক্ষেত্রে লেভেল 8-9 হয়ে থাকে, এগুলো আপনি বলবেন। আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত টাকা দিয়েছেন এবং ইউনিভার্সিটিতে পেমেন্ট করেছেন এবং কত পাউন্ড বাকি আছে, এইটার প্ল্যান কি, আপনি কিভাবে এটা দিবেন এবং আপনাকে কে সাহায্য করতেছে, এই ফান্ডিং করতেছে। আপনার স্টাডির ক্ষেত্রে সেলফ ফান্ডিং হতে পারে, আপনার ফ্যামিলি ফান্ডিং হতে পারে, এইটার সোর্স অফ ফান্ড জিজ্ঞেস করতে পারে। সোর্স অফ ফান্ড যদি জানতে চায় তাহলে যাতে আপনি প্রুফ সহকারে দেখাতে পারেন এরকম একটা ভ্যালিড সোর্স বলবেন। তারপর আপনার কাছে জানতে চাইবে আপনি কি প্রিভিয়াস কোনো দেশে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়েছেন কিনা। অবশ্যই আপনি যদি রিজেক্ট হয়ে থাকেন সেই কান্ট্রির নাম বলবেন এবং রিজন যদি জিজ্ঞেস করে রিজনটাও বলতে পারেন। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ দিস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির অ্যাড্রেসটা মুখস্থ খুলে ফেলবেন পোস্ট কোড সহকারে। মাস্ট জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইওর ক্যারিয়ার প্ল্যান, আপনার ক্যারিয়ার প্ল্যানটা কি, আপনি আপনার আলটিমেট গোলটা কি, এইটা আপনি জিজ্ঞেস করবে। তারপর আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে কেন আপনি অন্য কান্ট্রি বাদে ইউকে সিলেক্ট করেছেন, ইউকে কেন আপনি আসতে চাচ্ছেন, এই কোর্সটা শেষ করার পরে কিভাবে আপনি উপকৃত হবেন। আপনার কোনোভাবেই যেন আপনার কথাবার্তায় তারা বুঝতে পারে না যে আপনি এই দেশে থাকার জন্য আসতেছেন, বা ইন্টারভিউর সময় কথাবার্তায় বুঝতে হবে হ্যাঁ আমি আমার কোর্সটা শেষ করে আমি আমার বাংলাদেশ চলে যাব, বাংলা শেষ করে এটা আপনার ক্যারিয়ার প্ল্যানের ভিতরেও আপনি টেকনিক্যালি উল্লেখ করে দিতে পারেন, তাহলে আপনার রিপিট কোশ্চেন করবে না। তারপর তারা আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে এই কোর্সটা শেষ করার পরে আপনার ক্যারিয়ারে এই কোর্সের ইফেক্টটা কিভাবে আসতে পারে। তো আপনার এইটা সুন্দর করে বলবেন। একই কথা আপনি একটু টেকনিক্যালি ঘুরে বলবেন। ক্যারিয়ার প্ল্যানের ভিতরে আপনার তো টোটাল কথাটা চলে আসবে, তারপর দেখবেন যে স্পেসিফিক ভাবে তারা জিজ্ঞেস করতেছে, তারপর স্পেসিফিক ভাবে আপনি উত্তরটা দিবেন। ডিড ইউ ফিনিশ ইওর লাস্ট কোর্স, মানে আপনি কখন আপনার প্রিভিয়াস যে আপনি গ্রাজুয়েশন করেছেন, তো গ্রাজুয়েশন করলে বা এসএসসি এইচএসসি শেষ যে সার্টিফিকেট অর্জন করেছেন এইটা কত সালে অর্জন করেছেন। এরপরেই আপনাকে কোশ্চেন করতে পারে আপনি এরপরে কি করেছেন, যদি আপনার গ্যাপ থাকে তখন আপনি এটা এক্সপ্লেইন করলেন যে আমি জব করেছি
বা আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, তার জন্য আমার 1 ইয়ারের গ্যাপ হয়েছে বা আমার 2 ইয়ার্স এর গ্যাপ হয়েছে। ইফ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং, যদি বলেন যে হ্যাঁ আমি কাজ করতেছি, তারপরে আপনাকে জিজ্ঞেস করবে, মাস জিজ্ঞেস করবে তো আপনি করতেছেন, তাহলে কেন আপনাকে আপনার এই স্টাডির জন্য আপনার ফিরে আসতে চাচ্ছেন। স্টাডি আমরা প্রমোশনের ক্ষেত্রে হেল্প হবে এবং আমি বেটার স্যালারি পাবো। তো কথার মাধ্যমে আপনারা মেনশন করবেন ইউকের ইউনিভার্সিটি গুলো খুবই ভালো প্র্যাকটিক্যাল বেস শিক্ষা দিয়ে থাকে এবং এই সার্টিফিকেটের মূল্য ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্য আমি থেকেই এই ডিগ্রিটা নিতে চাচ্ছি। আই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে, এইটা খুব ভালো করে বলবেন যে আমি কেন ইউকে থেকে স্টাডিটা কমপ্লিট করতে চাচ্ছি। এর ভিতরে কয়েকটা কোটেশন অনুযায়ী বলতে পারেন, কোটেশনের ক্ষেত্রে আমি হেল্প করতেছি। কোয়ালিটি এডুকেশন, টপ হেলথ কেয়ার সিস্টেম, এমপ্লয়াবিলিটি অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, অপরচুনিটি ফর রিচার্স, ফার্স্টে বলতে পারেন রিচ কালচারাল এক্সপিরিয়েন্স। কয়েকটা কোটেশন অনুযায়ী আপনি আপনার স্টেপগুলো সুন্দর করে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। ডিড ইউ কনসিডার স্টাডিং ইন এনি আদার কান্ট্রিজ, আপনি এটা উল্লেখ করতে পারেন। হ্যাঁ আমি বলতে পারেন যে আমি কানাডা, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করে বলতে পারেন যে আমি এগুলোতে কনসিডার করেছি, এগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারতাম, অ্যাপ্লাই করিনি বা এরকমটা কিছু বলতে পারেন। কেন আপনি কনসিডার করেছেন, তখন আপনি ইউকের সাথে অস্ট্রেলিয়ার তুলনা করতে পারেন। তাদের কয়েকটা স্পেসিফিক বলতে পারেন যে তাদের অস্ট্রেলিয়াতে অনেক টিউশন ফি, তোমাদের দেশে টিউশন ফি একটু কম, মাল্টি কালচারাল ফ্রেন্ডলি তোমরা, এরকম ভাবে মেনশন করতে পারেন। হোয়াই ডিড নট ইউ স্টাডি ইন ইউর হোম কান্ট্রি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলবেন আমাদের দেশে স্টাডির ক্ষেত্রে, মাস্টার্স এর ক্ষেত্রে ধরুন, মাস্টার্স এর ক্ষেত্রে যদি আপনি অনার্সে আসে থাকেন অনার্সেরটা বলবেন, মাস্টার্সে এসে থাকেন মাস্টার্সেরটা বলবেন। তবে দেখা যায় যে আমাদের সার্টিফিকেট গুলো ওয়ার্ল্ড ওয়াইড এত ভ্যালু নাই, এই কারণে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটা অর্জন করতে চাই, যেটা আমি ওয়ার্ল্ড ওয়াইড এই সার্টিফিকেটটা শো করতে পারবো। এবং অনার্স আসতে বলতে পারেন আমাদের দেশে অনার্স 4 ইয়ার্স এর, কিন্তু তোমাদের দেশের অনার্স 3 ইয়ার্স এর। সেভ হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে বলতে পারেন 2 ইয়ার্স এর, তোমার ওখানে 1 ইয়ারের কোর্স তোমরা অফার করে থাকো। এবং এই দেশে আসলে সেশন জট আছে, যেটা তোমাদের দেশে নাই। টাইম টু টাইম আমরা আমাদের কোর্সটা ফিনিশ করতে পারবো। ডিড ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন দ্য ইউকে, আপনি যদি ভিসা ফর্মে উল্লেখ করে থাকেন যে হ্যাঁ আপনার ফ্যামিলি আছে বা আপনার কেউ আছে এই দেশে, তখন আপনি এটা বলবেন। আদারওয়াইজ বলার দরকার নেই যে আপনার এখানে কেউ আছে। তখন তারা একটু দেখা যায় আপনার ফ্যামিলি মেম্বার আছে, তখন তারা চিন্তা করে যে হ্যাঁ আপনার তো তাহলে ইন্টেনশন দেখা যায় যে আপনি এসে থেকে যাবেন, এরকমটা আসলে মনে করলেও করতে পারে। তারা জিজ্ঞেস করতে পারে হ্যাভ ইউ বুক ইউর অ্যাকোমোডেশন, তখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি অ্যাকোমোডেশন বুক করে ফেলছি। যদি বুক করে ফেলছি। আর যদি বলতে পারেন যে না আমি আমার ভিসা হওয়ার পরে অ্যাকোমোডেশন ইউনিভার্সিটি ডরমিটরি যদি থাকে, এইটা সব থেকে ভালো হয়। বলবেন যে আমি ইউনিভার্সিটি ডরমিটরিতে বুক করব আমার ভিসা হওয়ার পরে। এইভাবে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ইউকেভি ইন্টারভিউ ফেস করবেন, খুব কনফিডেন্টলি উত্তর দিবেন। আমি যে কথাবার্তা গুলো বলেছি এগুলো একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার দেখবেন কমন পড়ে গেছে। এর ভিতরেই কোশ্চেন করবে, আপনি যেটা পড়বেন এটাই আসলে ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন করতে পারে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।